जय हिंद दोस्तों, আমি শুভঙ্কর তোমাদের স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো আজকের যে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কোন বিষয়ে কথা বলবো, এবং আগেই আমি আমার ইন্ট্রো দিই। আমি একজন আইটিবিপি জওয়ান, ঠিক আছে। আমি 2023-এর ভর্তি, এবং এখন আমার প্রায় 1 থেকে 1.5 বছর আমার জব হয়ে গেল। আমি বাড়িতে ছুটিতে এসেছি, তো সেই সময় এসে আমি তোমাদের কমেন্ট দেখে একটা ভিডিও বানালাম যে তোমার ইয়ারলি মেডিকেল কিভাবে হয়, বা বছরে যে মেডিকেলটা হয় ফোর্সের ভেতরে, তো সেটা কি কি চেক করা হয়, কি না চেক করা হয়, কতটা কি চেক করা হয়, তা নিয়ে আমি একটা বিষয়ে এই ভিডিওটা আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে আমি ফোর্স সম্পর্কিত সমস্ত ভিডিও আমি আপলোড করে রাখি, ঠিক আছে। তো যারা ফোর্সে আসবে এবং যারা ফোর্সে আছো তাদের জন্য অনেকটা ইনফরমেটিভ হবে, তোমরা শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। চলো ভিডিওটা তোমাদেরকে ধীরে ধীরে করে বোঝাই, এবং ভিডিওটা মানে কি কি চেক করা হয় সবকিছুটা পুরোটা বলি। তো একটা কি কথা বলি, আবারও তোমাদের স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো প্রথমে একটা কি কথা বলি যে ফোর্সের ভেতরে তোমাকে কয়েকটা জিনিস প্রতি বছর করতে হয়। সেটা হচ্ছে যে তোমাকে হচ্ছে ফায়ারিং করতে হয়। 2 নম্বর, তোমাকে বিপিটি দৌড়াতে হয়। বিপিটি মানে বিপিটি, ঠিক আছে। বিপিটি বলতে তোমাকে 5 কিলোমিটার রানিং করতে হবে। তোমার রাইফেল এবং তোমার হচ্ছে পিঠে একটা ওয়েট থাকবে, সামান্য ওয়েট, প্রায় 2.4 কিলো খানিক। 5 কিমি নিয়েও ওটা দৌড়াতে হবে, এবং 24 মিনিটের মধ্যে এলে তুমি এক্সিলেন্ট, এরপরে 26 হলে গুড, এবং তারপরে থাকলে স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে। তো এই 3টে কলম থাকে, এই 3টে কলমের মধ্যে তোমাকে আসতে হবে। এটা হচ্ছে বিপিটি, এটা কমপ্লিট করতে হবে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে তোমার পিপিটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। পিপিটি এটা হচ্ছে 1600 মিটার একটা রান থাকে। 1600 মিটার রান থাকে। এই 1600 মিটার এমনি পিটি রেসে, নর্মাল রেসে তোমাকে কমপ্লিট করতে হবে। সঙ্গে যে ইভেন্ট থাকে যেমন ধরো সিট আপ থাকে 40টা, ঠিক আছে। আবার বিম থাকে। এবারে এইরকম ছোট ছোট ইভেন্ট থাকে। ইভেন্টগুলো নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেবো, বা সংক্ষিপ্ত একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেটা এইভাবে তোমাকে হচ্ছে মানে এই বিপিটি, পিপিটি এবং মেডিকেল এবং ফায়ার, এই 4টে জিনিস তোমাকে কমপ্লিট করতে হবে বছরে। না হলে কিন্তু তুমি ছুটি পাবে না, বাড়িও আসতে পারবে না, ঠিক আছে। কিন্তু কমপ্লিট করতেই হবে। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই মেডিকেলে আমার কি কি চেক করা হয়। তো আমি বর্তমানে ছুটিতে এসেছি বছরের শেষে। তো ছুটিতে যখন এসেছি, তো আমিও কিন্তু মেডিকেল করিয়ে এসেছি, এবং ফায়ারিং তো আমার ট্রেনিং টাইমে আমি 4বার ফায়ারিং করেছিলাম। তো এইবারে ফায়ারিং আমাকে করতে হয়নি এই বছর, ঠিক আছে। তো মেডিকেলটা সম্পর্কে আমি বলবো। একটা কি বলি যে এই যে মেডিকেলে প্রথমে তোমাকে একটা তোমার হচ্ছে একটা বুক তৈরি হবে ফোর্সে যখন ঢুকবে। তো এই মেডিকেল যে বুকটা হবে, এই বুক মানে এই বইটা তোমার পুরো লাইফ, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে পুরো জবের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে এই বইটা ক্যারি করতে হবে, এবং বইটা নষ্ট করলে চলবে না, ঠিক আছে। তো ফার্স্টে কি বলি কি কি চেক করা হয়। ফার্স্টে চেক করা হয় তোমার যে ব্লাডটা দেবে ওখানে, ব্লাডটা চেক করা হবে। এবং ব্লাডের মধ্যে কি চেক করা হয়, হিমোগ্লোবিনের মাত্রা, এইচআইভি, ঠিক আছে। এই দুটো জিনিস মূলত চেক করা হয়। এরপরে কি চেক করা হয় সেটা হচ্ছে যে তোমার ইউরিনে মানে সবকিছু নর্মাল আছে নাকি, মানে লিকুইড যে আছে সব নর্মাল আছে নাকি, সেটা তোমার ডক্টর দেখে নেবে, ঠিক আছে। এবং ব্লাড যেহেতু তুমি দিয়েছো, ওখান থেকে তোমার হচ্ছে কি বলবো, বিভিন্ন যে খনিজ পদার্থ আমাদের শরীরে থাকে, সেই সমস্ত পদার্থ সঠিক আছে নাকি তারা সেই রিপোর্ট দেখে বুঝে নেবে। সেটা আমি অত বেশি জানি না, কিন্তু আমার রিপোর্টগুলো সব চেক করছিল আমার সামনেই, তো আমি দেখেছি। এরপরে কি করে, ব্লাড ইউরিনের পরে তোমাকে যেটা চেক করা হয় সেটা হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করবে তুমি চোখে চশমা পরো কিনা। চশমা যদি পরো তাহলে অবশ্যই তোমার পাওয়ার লেগেছে। তো চশমা যেহেতু পরনি তুমি, তাহলে বলবে আমি চশমা পরি না। না হলে তোমাকে কিন্তু একটা ক্যাটাগরি হয়, ক্যাটাগরি সম্পর্কেও আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। তো
তুমি চশমা পরো না, যেহেতু তুমি বলবে চশমা পরো না, ঠিক আছে। এরপরে কি চেক করা হয়, এরপরে যেটা চেক করা হয় তোমার হচ্ছে ইসিজি চেক করা হয়, ঠিক আছে। তোমাকে কিন্তু ওই ইসিজি টেস্ট করাতে হয়, ওই সরকারি আন্ডারে তোমাকে হসপিটাল করিয়ে দেবে। তোমার ইসিজি নর্মাল হওয়া চাই, ইসিজি নর্মাল হওয়া চাই, ঠিক আছে। ইসিজি যতক্ষণ না নর্মাল হবে তুমি কিন্তু ওই মেডিকেল ফিট হবে না। তো ইসিজি বিভিন্নভাবে তোমার ভালভ, অনেকগুলো ভালভ লাগিয়ে যেভাবে চেক করা হয়, ইসিজি রিপোর্টটা দেখে নর্মাল হলে তোমাকে ঠিক করবে। এরপরে কি বলি, ইসিজির পরে তারপরে কি চেক করা হয় তোমাকে, তার মানে তোমার হাতে রিপোর্ট থাকবে ব্লাড, ইউরিন আর ইসিজি। এরপরে কি চেক করবে, এরপরে যেটা চেক করবে সেটা হচ্ছে যে তোমাকে ফিজিক্যালি চেক করবে, মানে ডক্টর তোমাকে ফিজিক্যালি চেক করবে। এবং অনেকে কমেন্ট করো দাদা পুরো শরীরের যত যা কাপড় আছে সব কি খুলে নেয়? হ্যাঁ ভাই, শরীরে সব কিছু কাপড় তোমার একদম খুলেই ওরা চেক করবে, ঠিক আছে। প্রাইভেট পার্ট থেকে শুরু করে সবকিছু খুলেই চেক করবে, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই, ঠিক আছে। এইবারে আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি। আমার হাতে একটা ঘড়ি পরা ছিল, ঠিক আছে। তো আমার পুরো মানে সব বস্ত্র আমি খুলেছিলাম, তো খুলে আমার প্রাইভেট পার্ট থেকে শুরু করে সবকিছুই চেক করছিল, এবং হাতে আমার ঘড়িটা ছিল। তো ডক্টরটা আমাকে বলছিল যে তোমার হাতে যে ঘড়িটা পরা আছে, ঘড়িটায় তুমি কোনো কিছু মানে লুকিয়ে রেখেছো? তো আমি বললাম যে না, আমি তো লুকিয়ে রাখিনি। তাই আমি তাকে দেখানোর জন্য আমি আমার হাতের ঘড়িটাও আমি খুলে রাখলাম, ঠিক আছে। তো মানে এটা একটা একটু হার্ড চেকিং হয়, কারণ একজন ফৌজি ছেলে মানে টোটালি ফিট থাকা দরকার, ঠিক আছে। তো ফিট থাকলেই তুমি একটা ডিউটি করবে, একটা মানে হাই অ্যালটিটিউড থেকে শুরু করে নাকসালি এরিয়া, তারপর বিভিন্ন জায়গায় যে যেরকম যার পোস্টিং আছে সেরকম অনুযায়ী তুমি একটা ভালো ডিউটি করতে পারবে, ঠিক আছে। তো এইরকম ভাবে নর্মালি চেক করা হয়, চেক করার পরে তোমাকে যখন ফিট লিখে দেবে, তারপরে গিয়ে তুমি সবকিছু মানে তোমার এই ইভেন্ট গুলো কমপ্লিট থাকলে তুমি ছুটি নিতে পারবে। এবং যে কোনো জিনিস তুমি কোর্সেও যাওয়ার আগে তোমার কিন্তু যে কোনো একটা কোর্স হয়, ধরো তুমি কমান্ডো কোর্স করবে, তো কমান্ডো কোর্সের পূর্বেও কিন্তু তোমার মেডিকেল এইভাবেই হবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো মানে সন্দেহ রাখবে না যে এইভাবে মেডিকেল হয় কি না হয়, ঠিক আছে। আর একটা কি কথা বলি, যে ফোর্সে এসএসসিজিডি তে তোমার বলাই আছে যে কালার ভিজন মানে যে কালার ব্লাইন্ডনেস যেটা হয়, কালার ব্লাইন্ডনেস যদি তুমি কখনো ধরা পড়ো তাহলে কিন্তু তোমার উপর কারবাই হবে, ঠিক আছে। তো মানে তোমার উপর পদক্ষেপ নেওয়া হবে, তুমি জবে থাকতে পারো নাও থাকতে পারো, কিন্তু তোমাকে বের করানো কঠিন আছে। যদি বের করায় মানে যদি বের করানো হয় বা করা হয়, তাতেও একটা পদ্ধতি আছে কিভাবে আবার বাপাস তুমি হচ্ছে ফোর্সে জয়েন করতে পারবে। এরকম মানে ছোট ছোট কি বলবো, অনেক আমি টিপস জানি, অনেক ফোর্সের মধ্যে আছি যেহেতু, তাহলে মানে কি বলবো আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে আমি অনেক কিছু জানি, ঠিক আছে। তো ফোর্সের ব্যাপারে এরকম যদি কারো কোনো সাথে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো বা নিজস্ব গিয়ে মেসেজ করো, আমি বলবো কি করতে হবে। আর ছোট ছোট যদি ইনফরমেটিভ ভিডিও লাগে তোমাদেরকে, আমার এই ছোট ছোট ভিডিও, ঠিক আছে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এবং আমি প্রিপারেশন নিয়ে, তো মানে বিভিন্ন প্রিপারেশন নিয়ে আমি ভিডিও বানাই, তো তাদেরকে জানাবে যে একটা দাদা সেও এমনি জব পেয়েছিল, সে এমনি ইউটিউব ভিডিও বানায়, ঠিক আছে। আমিও তোমাদের মতো একজন ছিলাম, তো আমিও আজ জব পেয়েছি, তাই আমি এইসব তথ্য জেনে তোমাদেরকে আমি জানাচ্ছি আগা থেকে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।